রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিতের গোপাল সেবা ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দোল পূর্ণিমায় শ্রী ভগবান গোপাল এবং শ্রী রাধা মাধবের পূজা পদ্ধতি। বন্ধুরা, ভিডিওটি স্কিপ করবেন না, পুরোটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, এবছর দোল পূর্ণিমা পড়েছে 29শে ফাল্গুন শুক্রবার। তো বন্ধুরা, সকাল 10টা-11টা পর্যন্ত থাকছে আমাদের পূর্ণিমা, তাই 11টার মধ্যেই পুজো সারতে হবে। তাই দেখো, যে পুজোর যে সমস্ত উপকরণ লাগবে, ফুল, তারপর তোমার গোলাপ জল, এই যে গোলাপ জল, অগরু, ঘি, মধু, চন্দন এবং গোপালের এই দিন অবশ্যই একটি নতুন বস্ত্র নিবেদন করার চেষ্টা করবে। নতুন বস্ত্র, পৈতা এবং গোপালের সাজানোর জন্য যে সমস্ত উপকরণ দরকার সে সমস্ত উপকরণ নেবে। তারপর একটু দুব্বা এবং একটু ময়ূরের পালক নিয়ে ভগবানকে নিবেদন করার চেষ্টা করবে এই দিন। এই যে একটু দুব্বা নিয়েছি, আর যেটা অবশ্যই উপকরণ লাগবে সেটা হলো আবির। আবির রং আপনারা 1 রকম, 2 রকম, 5 রকম, 7 রকম, যে যতটা জোগাড় করতে পারবে সে তত রকম আবির নিতে পারো, কোনো অসুবিধা নেই। বন্ধুরা দেখো, আমি আমার গোপালকে এবং আমার রাধা মাধব এবং তার সাথে গোপালের প্রিয় গোমাতাকে আমি সিংহাসনে বসিয়ে নিয়েছি। একটি সুন্দর জলচৌকি পেতে, তারপর একটা আসন পেতে দিয়েছি, তারপর আমি ভগবানদের বসিয়ে দিয়েছি। তারপর দেখো, পুজো শুরু করব। স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি। এরপর আচমং পাত্র থেকে জল নিয়ে নিজেকে আচমং করে নিলাম এবং দেহশুদ্ধ মন্ত্র বলে আমি পুজো শুরু করব। এবং পুজো করতে আরেকটু উপকরণ লাগবে, সেটি হলো জলশঙ্খ। কৃষ্ণ পুজোয় জলশঙ্খ অবশ্যই দরকার। তারপর দেখো, পুজোর সমস্ত উপকরণ আমি শুদ্ধিকরণ করব। এই জন্য এই যে চন্দন পাটা নিয়েছি, চন্দন পাটা একটু জল দিয়ে চন্দন বেটে চন্দন এবং গঙ্গার জল সহকারে আমি পুজোর সমস্ত উপকরণ একটু করে শুদ্ধকরণ করে নেব। দেখো, একটি ফুলের মাধ্যমে আমি লাগিয়ে নিয়ে তারপর সমস্ত উপকরণে একটু একটু করে ছিটিয়ে দেব এবং একটু করে গঙ্গার জল আমি দিয়ে নেব। একটু গঙ্গার জল নিলাম, নিয়ে আমি সমস্ত উপকরণ একটু করে ছিটিয়ে দিলাম। তারপর দেখো, গোপালের অভিষেক করাবো। অভিষেক করার জন্য অভিষেক পাত্র নিয়েছি। অভিষেক পাত্রে চন্দন দিয়ে শক্তির চিহ্ন রেখে তারপর দুটো তুলসী পত্র দিয়েছি এবং 1 ঘটি সুগন্ধি জল নেব। এই 1 ঘটি জলের মধ্যে একটু চন্দন সহকারে তুলসী পত্র এবং একটু চন্দন, অগরু, গোলাপ জল, এই সমস্ত উপকরণ আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি এবং একটু ফুল আমি জলের মধ্যে দিয়ে দেবো। একটু ফুল দিয়ে দিলাম জলের মধ্যে। এই সুগন্ধি জল দ্বারা আমি অভিষেক করাবো। এছাড়া আপনারা পঞ্চামৃত, দুধ, দই, ঘি, মধু, শর্করা ইত্যাদি যে সমস্ত উপকরণ আপনারা জোগাড় করতে পারবেন সেরকম দিয়ে অভিষেক করাবেন। এবার আমি দেখো, গোপালকে একটু ঘি এবং একটু মধু আমি হাতে নিয়ে নিয়েছি, সেই ঘির মধ্যে একটু করে মাখিয়ে নিচ্ছি। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, রাম রাম, জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল। নিদম সান্যাম জলম ওম শ্রী গোপালায় নমঃ, নিদম সান্যাম জলম ওম শ্রী গোপালায় নমঃ। এই মন্ত্র পাঠ করতে করতে আমি গোপালকে স্নানাভিষেক সম্পন্ন করাবো। দেখো, আমি জলশঙ্করের মধ্যে জল নিয়েছি, নিয়ে আমি প্রথমে চরণ ধুবো, তারপর মস্তক হস্ত সব আমি আস্তে আস্তে গোপালের শ্রী অঙ্গে আমি জল ঢালবো এবং হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে আমি জল ঢালবো। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। তারপর দেখো, আমি গোপালকে একটি শুদ্ধ বস্ত্র দ্বারা গুছিয়ে নিয়ে তারপর আমি গোপালকে সিংহাসনে বসিয়ে দিয়েছি, ড্রেস পরিয়ে দিয়েছি, সিঙ্গার করে দিয়েছি গোপালকে। এরপর আমি রাধা মাধবের ফটোচিত্রটা সুন্দরভাবে বস্ত্র আমি একটু গোলাপ জল, অগরু এবং একটু গঙ্গার জল দিয়ে আমি সুন্দর করে মুছিয়ে নিলাম গোমাতা এবং রাধা মাধবের ফটোচিত্রটা আমি সুন্দর করে মুছিয়ে নিয়েছি। এরপর দেখো, চন্দন সাগরে তুলসী পত্র আমি ভগবানের চরণে নিবেদন করবো। ইদম সাচন্দনম তুলসী পত্রম ওম শ্রী কৃষ্ণায় নমঃ। এই মন্ত্র উচ্চারণ করে আমি ভগবতীর চরণে তুলসী পত্র নিবেদন করলাম। এবং রাধারানীর চরণে তুলসী পত্র দেওয়া যায় না, রাধারানীর হাতে তুলসী পত্র নিবেদন করতে হয়, তাই আমি রাধারানীর হাতে একটি তুলসী পত্র নিবেদন করে দিলাম চন্দন সহকারে। তারপর দেখো, আমি চন্দন সহকারে একটু তিলক আমি পরিয়ে দেব। এরপর দেখো, একটি
পৈতে নিয়েছি। পৈতে আমি শ্রীকৃষ্ণর উদ্দেশ্যে আমি পৈতাটা ভগবানের উদ্দেশ্যে নিবেদন করলাম। এরপর পুষ্প দ্বারা আমি ভগবানের আসনটি সুন্দর করে সাজিয়ে নেব। এষো সহচন্দনম গন্ধা পুষ্পম ওম শ্রীকৃষ্ণায় নমঃ। এষো সহচন্দনম গন্ধা পুষ্পম ওম শ্রী রাধা ঠাকুরানী নমঃ। এবং হরে কৃষ্ণ মহামন্ত্র পাঠ করিতে করিতে আমি ভগবানের আসনটি সুন্দর করে সাজিয়ে দেব। তারপর দেখো চন্দন সাগরে একটি তিলক আমি পরিয়ে দিলাম। গোপাল এবং রাধারানী, ভগবান শ্রীকৃষ্ণ, গোমাতা সবাইকে একটু করে চন্দনের তিলক আমি পরিয়ে দিলাম। তারপর দেখো মল্লিকা ফুল, কাঠমল্লিকা ফুল আমি দিয়ে দিলাম। ভগবানের অতি প্রিয় সাদা ফুল, যে কোনো সাদা, হলুদ এই সমস্ত ফুল ভগবানের অতি প্রিয়। গোমাতার উদ্দেশ্যে আমি একটি পুষ্প নিবেদন করে দিলাম। তারপর দেখো গোমাতার উদ্দেশ্যে আমি কিছু দুব্ব ঘাস নিবেদন করলাম। দেখো পুষ্প দ্বারা আমি ভগবানের আসনটি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তারপর দেখো আমি ভগবানের কাছে একটু জলশঙ্খ নিবেদন করব। তাই জলশঙ্খে আবির দিয়ে আমি 3টে ফোঁটা দিয়ে জলশঙ্খটা নিবেদন করেছি। আর ভগবানের শ্রীচরণে আমি আবির দিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ ভগবানের শ্রীচরণে আমি আবির দিয়ে নিয়েছি। এবার কি করব, এবার আমি ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করব। তাই যে যা সামর্থ্য মতো এদিন ভগবানকে রান্না করে বা মাখন, মিষ্টি, লাড্ডু, ফলমূল ইত্যাদি, দুধ, দই, যার যেমন সামর্থ্য সে সেমন ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করবে। আমি এখানে একটু খই, বাতাসা এবং মিশ্রির ভোগ নিবেদন করলাম এবং 1 গ্লাস জল অবশ্যই ভগবানের উদ্দেশ্যে নিবেদন করতে হবে। তারপর ভগবানের ভোগে যেটা করতে হবে সেটা তুলসী পত্র নিবেদন। তুলসী পত্র ছাড়া ভগবান কখনোই ভোগ গ্রহণ করে না, তাই তুলসী পত্র ভগবানের ভোগে অবশ্যই নিবেদন করতে হবে। তারপর ভগবানের কাছে হাত জোর করে ভগবানের প্রণাম মন্ত্র বলে নেব। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশাকান্ত রাধাকান্ত নমস্তুতে। এবং রাধারানীর প্রণাম মন্ত্র তপ্ত কাঞ্চনা গৌরাঙ্গিনী রাধা বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী তাঙ্কুরানী হরিপ্রিয়া। এরপর আমি আরতি করে আমার পুজো সম্পন্ন করলাম। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে।